বলছো যে তোমার সেই যোগ্যতা আছে কিনা, উনি খুব অভিভূত হয়েছিলেন। আমার সাথে ওনার সেই সময়ের সাক্ষাৎকারের বেশ কিছু ছবি আছে। সেদিন যেটা বলছিলাম যে ফেসবুকে এগুলো ভেসে আসে, আমি একটু কম শেয়ার করি যেহেতু আমি আসলে অধ্যাপনা পেশায় রয়েছি, তাই আমার আইডিতে আমি খুব বেশি সবকিছু শেয়ার করি না। তো সেদিন দেখলাম যে সেটা উঠে এসেছে, খুব ভালো লাগলো এবং উনি আমাকে দোয়া করে দিলেন। আমি সেইবারে প্রার্থী ছিলাম এবং দেখলাম যে স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিলেন তারা সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। সেই সময় আসলে এবারের যে রাজনৈতিক বাস্তবতা বা এবারের যে চিত্রটি আমরা দেখেছি, আগে কিন্তু এমনটি ছিল না। আগে তারাই যেত, ছাত্র নেত্রীরা কখনোই যেত না, বা ছাত্র দল করা ছাত্র দলের নেতা নেত্রীরা যেত না নমিনেশন চাওয়ার জন্য। আমি খুব সাহস করে গিয়েছিলাম এবং সেই সাহসটা কিন্তু আমাকে দিয়েছিলেন জনাব মোশাররফ সাহেব। আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। উনি একজন ব্যক্তিকে স্মরণ সভার মাধ্যমে আজকের দিনে শুধু স্মরণ করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয়। আজকে এত বছর পরেও আমরা তাকে স্মরণ করছি একটি কারণেই, তিনি তার জীবনে এমন কিছু কাজ করে গেছেন, এমন কিছু কর্ম রয়েছে যার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমাদের আজকের দিনে যে প্রত্যয়টা থাকবে, আজকের দিনে আমাদের যে নতুন রাজনৈতিক বাস্তবতার মাঝে আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসা, পেছনে তাকানো। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে এত বেশি আমাদের সামাজিক রাজনৈতিক পরিবর্তনগুলো আসছে, এত দ্রুততার সহিত আমরা এগিয়ে যাচ্ছি প্রযুক্তিতে, কিন্তু আমাদের এই পরিবর্তনের সাথে যেমন তাল মেলাতে হবে, পাশাপাশি আমাদের সাবেক এই বিশিষ্ট ব্যক্তিবর্গকে নতুন প্রজন্মের কাছে তুলে নিয়ে আসতে হবে। কারণ রূপ ছাড়া, শেকড় ছাড়া কখনোই আকাশ ছোঁয়া যায় না, তাহলে হালকা বাতাসেও কিন্তু উড়ে যেতে হয়। তাই আমাদের এই ধরনের পার্সোনালিটিদেরকে, এই ধরনের বিশেষ ব্যক্তিদের আদর্শকে, রাজনৈতিক আদর্শ, সামাজিক আদর্শ, প্রাতিষ্ঠানিক আদর্শ, জনকল্যাণমূলক কাজের যে দৃষ্টান্ত তারা স্থাপন করে গেছে, সেগুলো আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। আমি